নেতানিয়াহুই বিশ্বাসঘাতক বারবার বলা সত্ত্বেও ট্রাম্পের কথা শোনেননি। নেতানিয়াহুকে নজিরবিহীন গালিগালাজ করলেন এবার ট্রাম্প। ইরানের হামলা চালিয়েও সফল হলো না এবং তার জেরেই মাথা গরম হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নেতানিয়াহুই বিশ্বাসঘাতক বারবার বলা সত্ত্বেও ট্রাম্পের কথা শোনেননি। নেতানিয়াহুকে নজিরবিহীনভাবে এবার গালিগালাজ ট্রাম্পের। ইরানে হামলা চালিয়েও সফল না হওয়ায় মাথা গরম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পাতা। নিমাইদা, দেখো, ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধে যে আমেরিকা একেবারেই পিছনের দিকে চলে গিয়েছে এবং শুধু তাই নয়, তার জন্য ইসরায়েলও শুধু এই যুদ্ধে তাদের নেতিবাচক ফল পায়নি, আমেরিকাও একটা নেতিবাচক ফল পেয়েছে এবং এর জন্য কিন্তু দায়ী করছেন ট্রাম্প। তিনি যে নেতানিয়াহুই হচ্ছেন মূল বিশ্বাসঘাতক এবং রীতিমতো তিনি মাথা গরম করে বলছেন বিশ্বাসঘাতক কথা করেছে নেতানিয়াহু এবং তার সঙ্গে তিনি অশ্লীল শব্দ প্রয়োগ করেছেন যা বিপ ছাড়া আর কোনো কিছু শোনাতে পারবে না কোনো মিডিয়া। যে এবং এটা একেবারেই উল্লেখযোগ্য যে এটা মানে কোনো এই ধরনের রাষ্ট্রনেতা যিনি প্রেসিডেন্ট তিনি কখনো এই ধরনের অশ্লীল শব্দ সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলছেন যা একেবারেই কারো ইতিহাসে এমন ঘটনা ঘটেছে এরকম কেউ মনে করতে পারছেন না। ফলে নেতানিয়াহুর বিশ্বাসঘাতকতা কারণ হচ্ছে ট্রাম্প বারবার নেতানিয়াহুকে বলেছেন যে ফাইটার প্লেনকে ঘুরিয়ে নাও বা আক্রমণ বন্ধ করো, কিন্তু কখনোই তিনি এর জন্য তিনি নেতানিয়াহু তার কথা শোনেননি। না শোনার ফলে যেটা হয়েছে যে সিজ ফায়ার ঘোষণা করলেন, যেখানে ট্রাম্প যার স্বপ্ন হচ্ছে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার জেতা, সেখানে রীতিমতো মাঝখানে দেওয়াল হিসেবে দাঁড়ালেন নেতানিয়াহু। কারণ তার সিজ ফায়ার ঘোষণার পরেও নেতানিয়াহুর দেশ ইসরায়েল তারা কিন্তু হামলা চালালো ইরানের ওপর এবং যে কারণে কিন্তু একেবারে রীতিমতো তিনি রেগে ওঠেন ট্রাম্প এবং তিনি কার্যত হুমকির সুরে এবং বিশ্বাসঘাতক বলে নেতানিয়াহুকে দেখে দেন এবং তার সঙ্গে তিনি এমন অশ্লীল শব্দ ব্যবহার করেন যা প্রকাশ্যে বলা কখনোই সম্ভব নয় কোনো মিডিয়াকে বিপ শোনানো ছাড়া। ফলে সব মিলিয়ে কিন্তু একটা কথা পরিষ্কার যে ইসরায়েল এবং ইরান এই যুদ্ধে ইসরায়েল ও আমেরিকা একসঙ্গে আক্রমণ করেও ইরানকে কিন্তু বাগে আনতে পারেনি, বশে আনতে পারেনি। ইরান নৈতিকভাবে সামরিকভাবে জয়ী হয়েছে এবং শুধু তাই নয়, যে সমস্ত দাবি বা হুমকি করেছেন ডোনাল্ড ট্রাম্প তাকে রীতিমতো নস্যাৎ করেছে সামরিকভাবে এবং তার কার্যত তার যে হুমকিকে তোয়াক্কা না করে তার প্রত্যাঘাত দিয়ে ইরান যেভাবে দেখিয়ে দিল যে মধ্যপ্রাচ্যে এবার থেকে আমেরিকার যে তাদের যে কায়েম রাখা সেটা ইরান অন্তত সহ্য করবে না, ইরান তা একেবারে স্পষ্ট করে দিল। অনেক ধন্যবাদ নিমাইদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদেরকে। That have been fighting so long and so hard that they don't know what the they're doing. Do you understand that? That have been fighting so long and so hard that have been fighting so long and so hard that they don't know what the they're doing. Do you understand that?